তৃণমূলের জিরো টলারেন্স নীতি তা যে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু ক্ষেত্রে এবার তা নিয়েও কথা বলা যাক। বেসরকারি নিয়োগে নেতাদের খবরদারি বরদাস্ত নয়, দলীয় নেতাদের সাফ বার্তা তৃণমূলের। খবরদারির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি তৃণমূলের। কেন? কারণ শিল্পাঞ্চলে নেতাদের স্বজন পোষণ হচ্ছে, এটা রুখতে কড়া বার্তা। জেলায় জেলায় কড়া বার্তা তৃণমূলের। আবির ঘোষাল বিস্তারিত জানাতে পারবেন। আবির, দেখো 2021-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখো তাহলে হচ্ছে শিল্পাঞ্চলের মধ্যে থাকা যে বিধানসভা আসনগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল উল্লেখযোগ্যভাবে ভালো অতটা ছিল না। পরবর্তী সময় লোকসভা নির্বাচনের মধ্যে এর মধ্যে বেশ কিছু আসন রয়েছে যেখানেও যে ফল আশানুরূপ হয়নি। অনেকেই মনে করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত জায়গাগুলিতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো করার ক্ষেত্রে ওই সমস্ত জায়গাতে যে শিল্প সংস্থার নেতারা রয়েছেন তাদের যে দাদাগিরি সেটাকে কার্যত বন্ধ করতে হবে। এবং এর আগেও একাধিকবার বৈঠক করার ক্ষেত্রে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। এবং আমরা দেখেছি হলদিয়া এবং দুর্গাপুরে দুটি ক্ষেত্রে যদি উদাহরণ দেখতে পাওয়া যায় তাহলে দেখা যাবে যে সাংগঠনিক ক্ষেত্র সেখানে বেশ কিছু রদবদল আনা হয়েছে। ফলে কোনো স্থানীয় নেতার কারণে যাতে শিল্পের পরিবেশে কোনো বাধা না আসে, শিল্পের পরিবেশে স্বচ্ছতার সাথে যাতে কোনো বাধা তৈরি না হয়, সে বিষয়টাকেই কার্যত নিশ্চিত করতে চাইছে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই এই ধরনের কড়া বার্তা পাঠানো হয়েছে। বেশ, যারা শিল্প গড়তে আসছেন তাদের সব দিক থেকে তাদের কারখানা, তাদের প্রোডাকশন, তাদের সিস্টেমটায় তারা যাতে স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করতে পারেন সেটা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একেবারে এই স্বচ্ছতায় জোর দিয়ে অভিভাবকোচিত ভূমিকা পালন করছে। যতটা সম্ভব শিল্পে বিনিয়োগ, শিল্প প্রোডাকশনের মধ্যে রাজনীতি যতটা কম থাকে তত ভালো। যেটা বাংলায় সিপিএম তুলে দিয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে সেই স্বচ্ছতাটা ফিরিয়ে আনছেন। এক্সপিরিয়েন্স স্পিক্স, অভিজ্ঞতা কথা বলে। আর সেই অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ 10 নম্বর শিক্ষক নিয়োগের বিধিতে এবার একাধিক বদল এনেছে এসএসসি। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতেও তারা বিশেষ নজর দিচ্ছে। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হবে। 10 বছর সংরক্ষণ করা হবে ওএমআর শিটের স্ক্যান্ড কপি। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে নিয়োগ বিধি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগে এবার অভিজ্ঞতায় গুরুত্ব কমিশনের। এসএসসির নয়া নিয়োগ বিধি অনুসারে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 10 নম্বর মিলবে। প্রতি বছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দেওয়া হবে 2 নম্বর। 5 বছর বা তার বেশি সময় শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো 10 নম্বর। সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলের স্থায়ী শিক্ষকদের পাশাপাশি চুক্তিভিত্তিক শিক্ষকরাও এই নাম্বার পাবেন। স্কুলে নিয়োগে কারচুপির ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে তোলপাড়। তদন্তে কেন্দ্রীয় এজেন্সি, জলগড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশে প্রায় 26,000 চাকরি যায়। ফের নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম ডেডলাইন মেনেই নিয়োগ বিধি প্রকাশ করেছে এসএসসি। এবার বেশ কিছু বদল আনা হয়েছে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায়। নতুন নিয়মে নবম, দশম ও একাদশ, দ্বাদশ নিয়োগের ক্ষেত্রে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। শিক্ষাগত যোগ্যতার জন্য থাকবে সর্বোচ্চ 10 নম্বর। ইন্টারভিউ হবে 10 নম্বরের। ক্লাস নেওয়ার দক্ষতার ওপরে 10 নম্বর আর শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ 10 নম্বর। উচ্চ প্রাথমিকে এখন নিয়োগ হবে না, তবে এর নিয়োগ বিধি চূড়ান্ত করে ফেলেছে এসএসসি। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে আগের মতোই টেট বাধ্যতামূলক। তবে টেটের প্রাপ্ত নম্বরের মধ্যে সর্বোচ্চ 40 নম্বর যোগ হবে নিয়োগ পরীক্ষায়। 25 নম্বরের লিখিত পরীক্ষা হবে। ইন্টারভিউ হবে 15 নম্বরের। ক্লাস নেওয়ার দক্ষতার জন্য বরাদ্দ 5 নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য আরও 5 নম্বর। একুশ থেকে 40 বছর বয়সীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা শেষে ওএমআর শিটের কার্বন কপি নিয়ে যেতে পারবেন চাকরি প্রার্থীরা। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর 1 বছর পর্যন্ত প্যানেলের মেয়াদ থাকবে। রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে প্যানেলের মেয়াদ আরও 6 মাস বাড়তে পারে। প্যানেলের মেয়াদ শেষের পর আরও 2 বছর ওএমআর শিট সংরক্ষণ করবে এসএসসি। ওএমআর শিটের স্ক্যান করা কপি 10 বছর সংরক্ষণ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের 5 দিন আগে মডেল উত্তরপত্র প্রকাশ করবে কমিশন। এই মডেল উত্তরপত্র দেখে চাকরি প্রার্থীরা বুঝতে পারবেন তাদের কটি উত্তর সঠিক। মডেল উত্তরপত্র তৈরির জন্য প্রতি বিষয়ের জন্য 2 জন করে বিশেষজ্ঞ নিয়োগ করা হবে।
35,000-এর বেশি নিয়োগ। জুনের মাঝামাঝি অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। শুক্রবার জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে লিখিত পরীক্ষা। অক্টোবরের চতুর্থ সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে। নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত হবে ইন্টারভিউ। 24শে নভেম্বর প্যানেল প্রকাশ করবে এসএসসি। 29শে নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম, দশম ও একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বচ্ছতার পাশাপাশি কর্মরত শিক্ষকদের কথা মাথায় রেখে নম্বর বিন্যাসেও একাধিক বদল আনা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়।